নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকে জানাই স্বাগতম। এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম। আগামী সপ্তাহের শুরুতেই ফের দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি হবে টানা ৩-৪ দিন, জানিয়ে দিল মৌসুম ভবন। ওই সময়টাই দক্ষিণবঙ্গ লাগোয়া উত্তর বঙ্গোপসাগর বা উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে ফের একটা নতুন ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে বা মৌসুমি অক্ষরেখা ফের কিন্তু সক্রিয় হতে পারে। ওই অঞ্চলটায় অর্থাৎ দক্ষিণবঙ্গ লাগোয়া অঞ্চলে মৌসুমি অক্ষরেখা সক্রিয় হতে পারে, যার জেরে দক্ষিণবঙ্গের মধ্যে একাধিক জেলাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে উপকূলবর্তী পূর্ব মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলোই বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। সেই সঙ্গে বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখি, সম্প্রতি যে গভীর নিম্নচাপটি গাঙ্গেয় পশ্চিমবঙ্গের মধ্যে প্রবেশ করেছিল, সেটা কিন্তু গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন ঝাড়খণ্ডের ওপর গতকাল অবস্থান করছিল। সেখান থেকে আরও পশ্চিম উত্তর পশ্চিম দিকে সরে গেছে আজকে, এবং আজকে সিস্টেমটা এই মুহূর্তে উত্তর ঝাড়খণ্ড এবং সংলগ্ন দক্ষিণ পশ্চিম বিহারের ওপর অবস্থান করছে। আগামী 12 ঘন্টার মধ্যে সিস্টেমটা কিন্তু আরও পশ্চিম উত্তর পশ্চিম দিকে এগিয়ে যাবে, এবং সেই সঙ্গে উত্তর ছত্তিশগড় সংলগ্ন দক্ষিণ পূর্ব উত্তরপ্রদেশের উপরে সিস্টেমটা নিম্নচাপ রূপে অবস্থান করবে। এছাড়া মৌসুমি অক্ষরেখা এই মুহূর্তে উত্তর পশ্চিম ভারত থেকে তারপরে উত্তর ভারত হয়ে সেই সঙ্গে উত্তর ঝাড়খণ্ড এবং সংলগ্ন দক্ষিণ পশ্চিম বিহারের ওপর থাকা ওয়েল মার্ক লো প্রেশার এরিয়া বা সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চলের ওপর দিয়ে তারপরে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ হয়ে এই মুহূর্তে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। অর্থাৎ মৌসুমি অক্ষরেখায় কিছুটা পরিবর্তন হয়েছে। গতকাল মৌসুমি অক্ষরেখা দীঘার ওপর দিয়ে তারপরে উত্তর পূর্ব দিকে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত ছিল, সেটা কিন্তু আজকে একটু পশ্চিম দিকে সরে এসছে এবং এই মুহূর্তে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত মৌসুমি অক্ষরেখা বিস্তৃত রয়েছে। তো বন্ধুরা, যেহেতু নিম্নচাপটি মধ্য ভারত সংলগ্ন অঞ্চলের দিকে যাচ্ছে এবং সেই সঙ্গে মৌসুমি অক্ষরেখাও উত্তর ভারত থেকে তারপরে সংলগ্ন মধ্য ভারত হয়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সাইড দিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে, তাই মধ্য ভারতে আগামীতে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। অন্যদিকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে অর্থাৎ দক্ষিণবঙ্গের জেলাগুলোই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাত হতে পারে কোনো কোনো জেলার মধ্যে আগামী 2 থেকে 3 দিনের মধ্যে। তারপরে কিন্তু ফের আগামী সপ্তাহের শুরু থেকেই বৃষ্টিপাত বাড়বে দক্ষিণবঙ্গের একাধিক জেলার মধ্যে। অন্যদিকে আপাতত উত্তরবঙ্গের মধ্যে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে পাহাড় এবং ডুয়ার্সের একাধিক জেলাতে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব এই মুহূর্তে আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট বুলেটিন জারি করা হয়েছে, সেখানে কি বলা হচ্ছে, কোথায় কি অ্যাক্টিভ ওয়েদার সিস্টেম রয়েছে, সেই সঙ্গে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে, কোন কোন অঞ্চলে কেমন কি মেঘ রয়েছে, আগামী সময় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোন কোন জেলার মধ্যে, সেই সঙ্গে পশ্চিমবঙ্গ এবং তার পার্শ্ববর্তী বিভিন্ন অঞ্চলের জন্য নতুন করে কি কি ওয়েদার ওয়ার্নিং জারি করা হয়েছে, সমস্ত কিছু আপনাদের পরপর দেখাবো এই ভিডিওটার মাধ্যমে। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটা একটি করে লাইক করে দেবেন, অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন, অবশ্যই আপনাদের জেলার নামটি কমেন্টে লিখে জানিয়ে দেবেন, তাহলে আপনাদের জেলাভিত্তিক আবহাওয়ার কোনো গুরুত্বপূর্ণ আপডেট প্রকাশিত হলে আপনাদেরকে সবার প্রথমে জানিয়ে দেওয়া হবে। তো শুরুতে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ অর্থাৎ উপগ্রহ চিত্র কী আপডেট দিচ্ছে। আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগর এবং আরব সাগরের অবস্থা কিন্তু একই রকম। আংশিক মেঘলা হালকা হালকা মেঘ ভেসে বেড়াচ্ছে, খুব একটা ভারী সিস্টেমও নেই এবং খুব ভারী মেঘও কিন্তু এই মুহূর্তে নেই। তবে দেশের একটা বিস্তীর্ণ অংশে আংশিক মেঘলা আকাশ, বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ ভারতের একাধিক রাজ্যে ফের আংশিক মেঘলা আকাশ হয়ে গেছে। মধ্য ভারতে কিছুটা ভারী মেঘ রয়েছে, সেই সঙ্গে পশ্চিম ভারতের কিছু কিছু রাজ্যে আংশিক মেঘলা আকাশ, তবে উত্তর পশ্চিম ভারতে আবহাওয়া অনেকটা পরিষ্কার রয়েছে। অন্যদিকে উত্তর ভারতের পার্বত্য অঞ্চল সেই সঙ্গে সংলগ্ন অঞ্চলগুলোই দিল্লি, হরিয়ানা, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ এবং উত্তরপ্রদেশের মধ্যে কিন্তু বিক্ষিপ্তভাবে মেঘ তৈরি হয়েছে, বৃষ্টিপাত হচ্ছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন অঞ্চলে এই মুহূর্তে আংশিক মেঘলা আকাশ মতো রয়েছে। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, সেই সঙ্গে পূর্ব বর্ধমান, নদিয়ার কিছু অংশ, তারপর উত্তর চব্বিশ পরগনা, কলকাতা, তারপরে হুগলি, এই জেলাগুলোই পুরুলিয়ার দিকে, বাঁকুড়ার দিকে আংশিক মেঘলা আকাশ রয়েছে। তবে উপকূলবর্তী অঞ্চলে দক্ষিণ চব্বিশ পরগনা, সেই সঙ্গে উত্তর চব্বিশ পরগনার উপকূলবর্তী অঞ্চল, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়ার কাছাকাছি অংশগুলোই কিছুটা পরিষ্কার আবহাওয়া দেখা যাচ্ছে এই মুহূর্তে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি গভীর নিম্নচাপ, সেটা কিন্তু এই মুহূর্তে সুস্পষ্ট নিম্নচাপ রূপে অবস্থান করছে উত্তর ঝাড়খণ্ড এবং সংলগ্ন দক্ষিণ পশ্চিম বিহারের ওপরে, এবং এই অঞ্চলটাই যেহেতু নিম্নচাপটি অবস্থান করছে সুস্পষ্ট নিম্নচাপ, তো একে কেন্দ্র করে মধ্য ভারত এবং সংলগ্ন অঞ্চলে বিশেষ করে মহারাষ্ট্রের বিদর্ভ, সেই সঙ্গে পূর্ব মধ্যপ্রদেশ এবং গোটা ছত্তিশগড় জুড়ে ভারী মেঘ রয়েছে এবং এই সমস্ত অঞ্চলে আগামীতে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে।
অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি আমাদের পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলোর ছবি, যেখানে মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে মেঘলা আকাশ, সেই সঙ্গে আংশিক মেঘলা আকাশ রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে। আগামীতে উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে, ঠিক আছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের মধ্যে বৃষ্টিপাত বাড়তে পারে। সেই সঙ্গে মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরের মধ্যে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে বজ্রকর্ম মেঘ থেকে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তর পূর্ব ভারতের একাধিক রাজ্যে কিন্তু আংশিক মেঘলা আকাশ, সেই সঙ্গে ভারী মেঘ রয়েছে এই মুহূর্তে মেঘালয় জুড়ে। দক্ষিণ আসামের মধ্যে ভারী মেঘ রয়েছে। ত্রিপুরাতে এই মুহূর্তে আংশিক মেঘলা আকাশ রয়েছে। বাংলাদেশ জুড়ে কিন্তু আংশিক মেঘলা আকাশ এবং বিক্ষিপ্ত বৃষ্টিপাতও শুরু হয়েছে বাংলাদেশের একাধিক অংশে। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে রাজশাহী, সেই সঙ্গে ময়মনসিংহ, সিলেট, রংপুর, খুলনা, বরিশাল, কুমিল্লা, চট্টগ্রাম এই বিভাগগুলো কিন্তু এই মুহূর্তে বিক্ষিপ্ত মেঘ থেকে বৃষ্টিপাত শুরু হয়েছে। এবারে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ অর্থাৎ উপগ্রহ চিত্র কী আপডেট দিচ্ছে। তো আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে গভীর নিম্নচাপ সেটা কিন্তু ঝাড়খণ্ড থেকে আস্তে আস্তে পশ্চিম উত্তর পশ্চিম দিকে সরে গেছে এবং গত 6 ঘন্টায় এটা 12 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ নিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিকে সরে গেছে। এই মুহূর্তে সিস্টেমটা উত্তর ঝাড়খণ্ড এবং সংলগ্ন দক্ষিণ পশ্চিম বিহারের উপর অবস্থান করছে এবং বলা হচ্ছে সিস্টেমটা এই মুহূর্তে ঝাড়খণ্ডের ডালটনগঞ্জ থেকে 60 কিলোমিটার পূর্ব উত্তর পূর্ব দিকে অবস্থান করছে। অন্যদিকে বলা হচ্ছে বিহারের গয়া থেকে 70 কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পশ্চিম দিকে অবস্থান করছে এবং ঝাড়খণ্ডের হাজিরাবাগ থেকে 80 কিলোমিটার পশ্চিম উত্তর পশ্চিম দিকে অবস্থান করছে। এছাড়া বিহারের দেহরি থেকে বলা হচ্ছে 90 কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পূর্ব দিকে অবস্থান করছে গভীর নিম্নচাপ। এই সিস্টেমটা আস্তে আস্তে পশ্চিম উত্তর পশ্চিম দিকে এগোবে এবং ঝাড়খণ্ড অতিক্রম করে উত্তর ছত্তিশগড় এবং সংলগ্ন দক্ষিণ পূর্ব উত্তরপ্রদেশের দিকে অবস্থান করবে। সেখানে গিয়ে এটা দুর্বল হয়ে ওয়েল মার্ক লো প্রেশার এরিয়া বা সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চলে পরিণত হবে আগামী 12 ঘন্টার মধ্যে। সেই সঙ্গে বলা হচ্ছে মনসুনটা অর্থাৎ মৌসুমি অক্ষরেখা সেটা ফিরোজপুর থেকে তারপরে পাতিয়ালা, তারপরে বারেলি, লখনৌ অর্থাৎ উত্তর ভারতের এই সমস্ত অঞ্চল হয়ে তারপরে যে গভীর নিম্নচাপ রয়েছে উত্তর ঝাড়খণ্ড এবং সংলগ্ন অঞ্চলে সংলগ্ন দক্ষিণ পশ্চিম বিহারের ওপরে, সেখান দিয়ে বলা হচ্ছে দক্ষিণ পূর্ব দিকে বাঁক নিয়ে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমি অক্ষরেখা। অন্যদিকে একটি অক্ষরেখা রয়েছে যেটা বলা হচ্ছে ওই যে ডিপ্রেশন রয়েছে গভীর নিম্নচাপ উত্তর ঝাড়খণ্ড এবং সংলগ্ন দক্ষিণ পশ্চিম বিহারের ওপরে, সেখান থেকে দক্ষিণ গুজরাট অঞ্চল পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত রয়েছে। এটা মধ্যপ্রদেশের ওপর দিয়ে সমুদ্রপৃষ্ঠ থেকে 3.1 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। অন্যদিকে পাঞ্জাব ও সংলগ্ন অঞ্চলে একটি ঘূর্ণাবর্ত আছে সমুদ্রপৃষ্ঠ থেকে 7.6 কিলোমিটার পর্যন্ত উচ্চতায়। এছাড়া বলা হচ্ছে মধ্য উত্তরপ্রদেশ এবং সংলগ্ন অঞ্চলে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 থেকে 3.1 কিলোমিটারের মধ্যে, এটা দুর্বল হয়ে পড়েছে। এছাড়া বলা হচ্ছে উত্তর হরিয়ানা এবং সংলগ্ন অঞ্চলে একটি ঘূর্ণাবর্ত রয়েছে সমুদ্রপৃষ্ঠ থেকে 0.9 কিলোমিটার পর্যন্ত উচ্চতায়, এটা দুর্বল হয়ে পড়েছে। তো বন্ধুরা, এই সমস্ত অ্যাক্টিভ ওয়েদার সিস্টেমের কারণে নতুন করে কোন কোন অঞ্চলের জন্য কী ওয়েদার ওয়ার্নিং জারি করলো আবহাওয়া দপ্তর আমরা পরপর দেখে নেব। তো বলা হচ্ছে আমাদের ইস্ট ইন্ডিয়ার মধ্যে অর্থাৎ পূর্ব ভারতের মধ্যে বেশি মাত্রায় বৃষ্টি হবে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলোর সংলগ্ন সিকিমে আজ থেকে আগামী 24 আগস্ট পর্যন্ত বেশি বৃষ্টির সম্ভাবনা আছে। ঝাড়খণ্ডে আজকে 19 আগস্ট এবং তারপরে 23 থেকে 24 আগস্ট বেশি বৃষ্টি হবে। বিহারে 21 থেকে 23 আগস্ট বেশি বৃষ্টি হবে। ওড়িশার মধ্যে আজকে 19 আগস্ট তারপরে 22 থেকে 24 আগস্ট বেশি বৃষ্টি হবে। সেই সঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে ঝাড়খণ্ডের মধ্যে 20 থেকে 22 আগস্ট, বিহারের মধ্যে আজ থেকে আগামীকাল 20 আগস্ট, সেই সঙ্গে আগামী 24 আগস্ট ওড়িশায় 20 থেকে 21 আগস্ট পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা আছে। এছাড়া বজ্রবিদ্যুৎ সহ 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা এবং সর্বোচ্চ 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলোর সংলগ্ন সিকিমের মধ্যে আজ এবং আগামীকাল এই দুদিন। ঝাড়খণ্ডে আজকে 19 আগস্ট, বিহারের মধ্যে 19 থেকে 24 আগস্ট পর্যন্ত বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হতে পারে। অন্যদিকে বিক্ষিপ্ত বজ্রপাতের সম্ভাবনা আছে ওড়িশার মধ্যে আগামী 22 আগস্ট। সেই সঙ্গে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলোর সংলগ্ন সিকিমে আজ থেকে আগামী 22 আগস্ট পর্যন্ত এবং 24 আগস্ট। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে 23 থেকে 24 আগস্ট বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে। ঝাড়খণ্ডের মধ্যে আজকে 19 আগস্ট, বিহারে আজকে 19 আগস্ট এবং তারপরে 21 থেকে 23 আগস্ট বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে। ওড়িশার মধ্যে 22 থেকে 24 আগস্ট পর্যন্ত বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এরপর উত্তর পূর্ব ভারতের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি বেশি মাত্রায় বৃষ্টি হবে অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, উত্তর পূর্ব ভারতের এই রাজ্যগুলোয় আজ থেকে আগামী 24 আগস্ট পর্যন্ত, যেখানে বিক্ষিপ্ত বজ্রপাতের সম্ভাবনা আছে অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরার মধ্যে আজ থেকে আগামী 22 আগস্ট পর্যন্ত। আর বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরাতে
আজ থেকে আগামী 24শে আগস্ট পর্যন্ত। আর আসাম মেঘালয়ের মধ্যে আজ থেকে আগামী 24শে আগস্টের মধ্যে কিন্তু বেশি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। শেষে ম্যাপ থেকে আমরা দেখে নেব পশ্চিমবঙ্গ এবং তার পার্শ্ববর্তী বিভিন্ন অঞ্চলের জন্য নতুন করে কী ওয়েদার ওয়ার্নিং জারি করলো আবহাওয়া দপ্তর। তো আজকে 19শে আগস্ট আমরা দেখতে পাচ্ছি গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং ওড়িশার মধ্যে কোনো ওয়ার্নিং নেই, তবে বিহার, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো সংলগ্ন সিকিম এবং উত্তর পূর্ব ভারতের প্রত্যেক রাজ্যে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। অন্যদিকে বৃষ্টিপাতের পরিমাণের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো সংলগ্ন সিকিম, সেই সঙ্গে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে ওয়াইড স্প্রেড রেন হবে, অর্থাৎ বেশি মাত্রায় বৃষ্টি হবে। সেই সঙ্গে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, এছাড়া আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে একটু কম বৃষ্টি অর্থাৎ ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা আছে। আর বিহার এবং ওড়িশার মধ্যে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এরপর আমরা দেখে নেব আগামীকাল 20 আগস্টের আপডেটটা। 20 আগস্ট আমরা দেখতে পাচ্ছি বিহার, ঝাড়খণ্ড, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং ওড়িশার মধ্যে কোনো ওয়ার্নিং নেই, শুধুমাত্র উত্তরবঙ্গে এবং সংলগ্ন সিকিম, সেই সঙ্গে উত্তর পূর্ব ভারতের প্রত্যেক রাজ্যেই বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের পরিমাণের ক্ষেত্রে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো সংলগ্ন সিকিম, সেই সঙ্গে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে ওয়াইড স্প্রেড রেন হবে, অর্থাৎ বেশি মাত্রায় বৃষ্টি হবে। সেই সঙ্গে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে একটু কম বৃষ্টি অর্থাৎ ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন হবে। আর সেই সঙ্গে বিহারে একদম হালকা বৃষ্টি, আর সেই সঙ্গে ঝাড়খণ্ডের মধ্যে এবং ওড়িশার মধ্যে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এরপর দেখে নেব 21শে আগস্টে আপডেটটা। 21শে আগস্টে আমরা দেখতে পাচ্ছি ঝাড়খণ্ড এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গে কোনো ওয়ার্নিং নেই, তবে ওড়িশা, বিহার, পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো সংলগ্ন সিকিম, সেই সঙ্গে গোটা উত্তর পূর্ব ভারতে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। অন্যদিকে বৃষ্টিপাতের পরিমাণের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো সংলগ্ন সিকিম, আসাম, মেঘালয়, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে ওয়াইড স্প্রেড রেন হবে, অর্থাৎ বেশি মাত্রায় বৃষ্টি হবে। অরুণাচল প্রদেশ, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং ওড়িশার মধ্যে একটু কম বৃষ্টি অর্থাৎ ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন হবে। আর ঝাড়খণ্ডে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এরপর আমরা দেখে নেব 22শে আগস্টে আপডেটটা কী দেওয়া হয়েছে। 22শে আগস্টে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণের সর্বত্র, সঙ্গে সিকিম এবং ঝাড়খণ্ডের মধ্যে কোনো ওয়ার্নিং নেই, তবে বিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। একই সঙ্গে বলা হয়েছে ঝাড়খণ্ডের মধ্যে কোনো ওয়ার্নিং নেই, তবে উত্তর পূর্ব ভারতের প্রত্যেক রাজ্য এবং সেই সঙ্গে ওড়িশার মধ্যে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। বৃষ্টিপাতের পরিমাণের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গ, সেই সঙ্গে সংলগ্ন সিকিম, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা এবং উত্তর পূর্ব ভারতের প্রত্যেক রাজ্যে কিন্তু একই রকম ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা থাকছে, অর্থাৎ হালকা থেকে মাঝারি কোথাও কোথাও বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে এই অঞ্চলটার মধ্যে। এরপর আমরা দেখে নেব 23শে আগস্টে আপডেটটা কী রয়েছে। 23শে আগস্ট আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো সংলগ্ন সিকিম, সেই সঙ্গে ঝাড়খণ্ডে কোনো ওয়ার্নিং নেই, তবে বিহারে, সেই সঙ্গে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ওড়িশা এবং উত্তর পূর্ব ভারতের প্রত্যেক রাজ্যেই বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। বৃষ্টিপাতের পরিমাণের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো সংলগ্ন সিকিম, সেই সঙ্গে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশার মধ্যে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে উত্তর পূর্ব ভারতের প্রত্যেক রাজ্যে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে।